নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুচিত্রা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই সকাল 10টার মতো। আমি সকাল সকাল তাল নিয়ে বসে পড়েছি। তবে তাল দেখে আপনাদেরকে দিনটা কালো করব না। আজকে আমাদের বাড়িতে হবে তালের পিঠে, এই জন্য তালটা আমি ছাড়াতে বসে গেছি। আমার তাল খাওয়ার থেকে তালের যে আগের প্রিপারেশনটা করতে বেশ ভালোই লাগে। এই জন্য আমি তালের ওপরে যে ছালটা থাকে ওই ছাড়িয়ে নিচ্ছি। এগুলো কালো কালারে, অনেক সময় লাল তালও হয়ে থাকে। এটা হচ্ছে কালো তাল। দেখুন তালগুলো মনে হচ্ছে যেন এক গাছা চুল পড়ে আছে, ফলস চুল পড়ে আছে। তালগুলোকে এই জন্য ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। এই তালে 3টা বীজ রয়েছে, অনেক তালে 4টারও বীজ থাকে দেখেছি। এবারে তালগুলোকে তো ছাড়ানো হয়ে গেছে। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে এগুলোকে আমি মাখতে থাকবো। ভালো করে মাখালে কী হবে বলুন, তালের পাল্পগুলো ভালোভাবে বেরিয়ে আসবে। এবং তালের পাল্পগুলো ভালোভাবে বেরিয়ে আসে জল দিলে। এমনি যদি মাখানো হয় কিন্তু মানে যতই মাখান একটু শক্ত থেকে যাবে, মানে নরম হবে না। এই জন্য ভালো করে জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও মাখাবেন। এবারে তালটা তো ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে এই জন্য তালের একটা বীজ নিয়ে আমি একটি মানে বাঁশের ঝুড়ি নিয়েছি। বাঁশের ঝুড়িটা দিয়ে তালের পাল্পটা বের করলে খুব সুন্দর হয়ে বেরিয়ে আসে। অনেকে অনেক কিছু দিয়েই বার করে, তবে আজকে আমি এই ঝুড়িটা নিয়েছি। আমাকে বেশ এই ঝুড়িটা ব্যবহার করতে খুবই ভালো লাগে। সুন্দরভাবে আমি ময়দার সুজিটা পরিমাণ ভালো করে বার করানো হয়ে গেছে। এরপরে আমি সুজি আর ময়দাটা দিয়ে দেবো, আর 2 কাপ হচ্ছে ময়দা দেবো। আমি সুজি আর ময়দাটা একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম, মানে যাতে আমার মিশিয়ে রেখেছিলাম যাতে আমার এখানে দিতে সুবিধা হয়। আপনারা আপনাদের বাড়িতে প্রয়োজন মতন দেবেন। তারপরে এতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। খুব বেশি মিষ্টি জিনিসে খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, একটু পরিমাণ মতনই দেবেন। এরপরে আমি সামান্য পরিমাণে এতে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা দিলে কি হয় বলুন তো, বেশ ভালো লাগে খেতে। আর হচ্ছে মালপোয়াতে যেমন মৌরি দিলে ভালো লাগে, এতে সামান্য পরিমাণে একটু কালো জিরা দিলে আরও খুব ভালো হয়। এবারে আসে চিনির পালা। এটা যেহেতু আমার কালো তাল রয়েছে, সেজন্য আমি চিনি এতে পরিমাণ মতন দেবো। এখানে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দেবো। আর যদি আপনাদের লাল তাল হয় 2 কাপ না 1.5 কাপের মতন চিনি দেবেন। এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম। তবে চিনিটা খুব বেশি দেবো না, সামান্য পরিমাণেই দেব। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে কি হবে বলুন তো, সব চিনি, ময়দা আর সুজি আর লবণটা ভালোভাবে মাখানো মিশে যাবে। এগুলোকে ভালো করে মাখিয়ে 1/2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এই যে তবে খাওয়ার সোডাটা শেষে দিলে ভালো হয়, কারণ খাওয়ার সোডাটা দিলে এটা ভেতর থেকে একটু জল জল মতন বেরিয়ে আসে। এর জন্য আমি পরে খাওয়ার সোডাটা দিয়ে যখন ভাজবো তার কিছুক্ষণ আগে খাওয়ার সোডাটা দিয়েছি। আপনারা পরেই দিলেই ভালো হয়। এখন আমি ভালো করে এটাকে মাখাচ্ছি। তালের গন্ধে চারিদিক থেকে মাছি মশা সবজন চলে আসছে, এত তালের সেন্ট। দেখুন চারদিক থেকে যেন আমাকে তালটা যখন মাখাচ্ছিলাম এই যে এটা, তখন চারিদিক থেকে আমাকে যেন সবাই ডিস্টার্ব করছিল। এখন এই যে মাখানোটা দেখে বুঝতে পেরেছেন যে মনে হচ্ছে যেন একটু ময়দার পরিমাণটা একটু কম হয়েছে। না, এটাকে আমি কিছুক্ষণ যদি ঢাকনা দিয়ে রেখে দিই, এই যে সুজিটা দেওয়া হয়েছে না, সুজিটা ভালোভাবে ভিজে গেলে ওটা একটু শক্ত মতন হয়ে যায়, তাহলে আর ময়দাটা দেওয়ার প্রয়োজন হবে না। দেখুন যে তালের বড়াটা ভাজার সময় ভিডিওটা করা হয়নি, ভাজার পরে এটা করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ওই যে বলছিলাম না যে ওটা ডোটা অনেকক্ষণ থাকলে বেশ ভালো হয়, সুজিটাও ভিজে যাবে, বেশ ভেতরে নরম হয় পাউরুটির মতো। অনেকে তালের বড়া একটু বেশ কড়কড়ে খেতে ভালোবাসে, কিন্তু আমি একটু বড়াটা একটু নরম খেতে ভালোবাসি, ভেতরে নরম হবে, উপরে একটু বেশ।
আমাদের ডালের বড়াটা তো খাওয়া হয়ে গেছে, এখন বাজে দুপুর 12টা। হ্যাঁ, আমার বর নিয়ে এসেছিলো চপ, বলে কিনা চপ দিয়ে আজকে ভাত খাবে। আরে এতগুলো তরকারি রান্না হয়েছে, আরে তুমি চপ নিয়ে এসছো ভাত খাবে? বলে হ্যাঁ। আমি বলি সকালে চপ তুমি কোথায় পেলে? বিকেলে তো চপ ভাজে শুনেছি, দুপুরে চপ ভাজে বলে তো আমি শুনিনি। বলে হ্যাঁ, আজকে দোকানে চপ ভাজছিল সকালে, আমি চপ নিয়ে এসেছি, আজকে আমি চপ দিয়ে ভাত খাবো। কোনখানে হয়তো ফোনে টোনে দেখেছে যে চপ দিয়ে কোথাও ভাত খাচ্ছে বা পান্তা খাচ্ছে, ওই জন্য তার বাবুর ইচ্ছে হলো যে আজকে চপ দিয়ে ভাত খাবে। এর জন্য আমি পেঁয়াজটা ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। অনেকক্ষণ থেকে ফোন করে বলে দিয়েছি তুমি পেঁয়াজ কাটো, আমি কিন্তু গিয়ে চপ নিয়ে যাচ্ছি, চপ মাখবে তুমি। আমি এই জন্য পেঁয়াজটা কেটে রেডি করে রাখছি, ও এলে চপটা মাখাবো। এখানে একটা লঙ্কা দিয়ে দিয়েছি, অনেকে ঝাল খায় না, তবে আপনারা সেটাকে স্কিপ করে যেতে পারেন। আমি এখানে একটা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। এই যে চপ নিয়ে চলে এসেছে, এই যে চপ মাখানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। চপ 3টা চপ নিয়ে এসেছিলো, আমি 2টো চপ দিয়েছি আর একটা চপ রেখে দেবো। ভাবছিলাম 3টা চপ দেবো, আমার না এতগুলো খেতে পারবে না, একটা চপ রেখে দিই, একটু পরে তখন খাবে ওটা খালি মুখে। এটা আমি চপটা মাখানোর জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার এতে সামান্য পরিমাণে লবণ আর সরিষার তেল দিতে হবে। আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিচ্ছি, কারণ চপে তো চপ ভাজার সময় এমনিতেই একটু তেল থাকে, তাই না? চপটাকে ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। চপ দিয়ে মুড়ি খেতেও ভালো লাগে। কার কার চপ দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, আর কে কে চপ দিয়ে ভাত খান বা পান্তা খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। আমার বরে নাকি চপ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। চপ মাখা আমার হয়ে গেছে। এই ভাত আজকে দুপুরে আমি রান্না করেছি ভাত, আর এখানে উচ্ছে আলু ভাজা, একটা 5 মিশালি সবজি রয়েছে, মোরলা মাছের টক রয়েছে, আর চিংড়ি মাছ দিয়ে এটা লাউর তরকারি। হ্যাঁ, এই যে মোরলা মাছের টক, কালো তেঁতুল মোরলা মাছের টক, আর এটা হচ্ছে ভোলা মাছের যে ঝাল, আর এখানে রয়েছে চপ মাখাটা। এই আজকে আমাদের এই কটাই। আমি কিন্তু রান্না, এখন বাজে বিকেল 4টা 4:30টার মতন। এখন আমি পেয়ারা কেটে নিচ্ছি। আমার পেয়ারা খেতে এতই ভালো লাগে যে পাকা কি ডাসা আমি লক্ষ্য করি না, আমি পেয়ারা খাবো। এই জন্য আমার কাছে অনেকগুলো পেয়ারা ছিল, ওগুলো ব্যস্ততার কারণে খাওয়া হয়নি, তবে পেয়ারাগুলো পেকে গেছে, এই জন্য সেগুলোকে আমি কেটে নিচ্ছি। কেটে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নেব। অনেকে লঙ্কা দিয়েই খায়। চলুন আজকে ভিডিওটা এখানেই তাহলে শেষ করি।